কি ব্যাপার, কে চলে যাচ্ছে খাবার না নিয়ে? অনেক, এটা তো রাতুল। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্টের জনপ্রিয় ধারাবাহিক নাটক গরিব ঘরের রাজপুত্রের ২৭তম পর্বটি দেখার পর এখন সব দর্শকের মনেই কোটি টাকার প্রশ্ন। আগামী ২৮তম পর্বে কি ঘটতে যাচ্ছে? মেঘলা কি আসলেই সব হারিয়ে রাস্তায় বসে যাবে? আর অনিক কি তার ভুল বুঝতে পেরে মেঘলার পাশে দাঁড়াবে? আজ আমরা আগামী পর্বের সম্ভাব্য কিছু ঘটনা এবং এটি কবে নাগাদ আপলোড হতে পারে তা নিয়ে সংক্ষেপে আলোচনা করব। ২৭তম পর্বের শেষটা ছিল মারাত্মক এক টুইস্টে ভরপুর। একদিকে অনিক তার আত্মসম্মানের কারণে মেঘলার ফিরিয়ে দেওয়া সম্পত্তির ফাইল নিতে অস্বীকার করে, কিন্তু এর ঠিক পরপরই সেখানে পুলিশ, আইনজীবী ও গুন্ডা বাহিনী নিয়ে হাজির হয় রাতুল। রাতুল দাবি করে মেঘলা আসলে শাকের চৌধুরীর আসল মেয়ে নয়, বরং তার সাথে থাকা শালিমাই হচ্ছে শাকের চৌধুরীর আসল উত্তরাধিকারী। এই নাটকীয় মোড় পুরো গল্পকে এক নতুন গোলকধাঁধায় ফেলে দিয়েছে। ২৮তম পর্বে আমরা দেখতে পাব রাতুলের এই নতুন ষড়যন্ত্রের গভীরতা। মেঘলাকে শালিমা বিল্ডার্স থেকে তাড়িয়ে দেওয়ার জন্য রাতুল তার সব ধরনের ক্ষমতা ও গুন্ডা বাহিনী ব্যবহার করবে। অন্যদিকে মেঘলা নিজের উপর আসা এই মিথ্যা অপবাদ এবং অনেকের ভুল বোঝাবুঝির কারণে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়বে। সম্ভাব্য কাহিনী অনুযায়ী অতিরিক্ত মানসিক চাপের কারণে মেঘলা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে পারে। মেঘলার এই চরম বিপদের খবর যখন অনিক এবং তার দ্বিতীয় স্ত্রী বৃষ্টির কাছে পৌঁছাবে, তখন গল্পে আসবে আবেগঘন এক মুহূর্ত। অনিক মুখে যতই রাগ দেখাক না কেন, মেঘলার এই অবস্থা দেখে সে হয়তো নিজেকে আর ধরে রাখতে পারবে না। বিশেষ করে বৃষ্টি অনিকের সুখের কথা চিন্তা করে মেঘলাকে সাহায্য করার জন্য অনিককে অনুরোধ করতে পারে। অনিক কি মেঘলার এই বিপদে তার রাজপুত্র হয়ে আবারও পাশে দাঁড়াবে, নাকি রাতুল এবার সত্যিই সফল হবে? এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। ২৮তম পর্বটি আপনারা কখন দেখতে পাবেন? প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট সাধারণত তাদের এই ধারাবাহিকের নতুন পর্বগুলো প্রতি সপ্তাহে ৩ থেকে ৭ দিনের ব্যবধানে আপলোড করে থাকে। সেই ধারাবাহিকতা বজায় থাকলে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে, সম্ভবত বুধ বা বৃহস্পতিবার বিকেল অথবা সন্ধ্যার দিকে গরিব ঘরে রাজপুত্র এর ২৮তম পর্বটি ইউটিউবে রিলিজ হতে পারে। আপনাদের কি মনে হয়, মেঘলা আর অনিক কি আবার এক হতে পারবে? কমেন্ট বক্সে আপনাদের মতামত আমাদের অবশ্যই জানাবেন। আমাদের এই সংক্ষিপ্ত বিশ্লেষণটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।